যে কোনো কাজ শুরুর আগে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। এবং কাজ করার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো। দেখবেন যে আপনার কাজের মধ্যে একটা বরকত তৈরি হয়ে যাবে, আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। এটা যে আমি শুধু বললাম তা কিন্তু না। যারা আমার ভিডিওটা দেখছেন তারা দেখার পর আর আগে যারা করেছেন অবশ্যই ভালো, আর যারা এই পন্থাটা অবলম্বন করেননি তারা এখন থেকে যদি করেন আমার বিশ্বাস তারা অনেক বেশি সফলকাম হবেন। আপনি যেই কাজটাই করেন না কেন, কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন এবং কাজ শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এবং যে যে অবস্থায় থাকুন না কেন, অনেক সমস্যায় থাকুন কি অনেক ভালো থাকুন, সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যেমন চায় তেমনই কিন্তু আপনি আছেন। আল্লাহ হয়তো আপনার রোগ দিছে বা আপনাকে কষ্ট দিছে, ওটা দিয়েই হয়তো আল্লাহ সুখ পাচ্ছে, এজন্যই আপনাকে ওটা দিয়েছে। কারণ আল্লাহ মানুষকে যতটা ভালোবাসে এত ভালো মনে হয় আর কেউ কাউকে বাসে না, মনে হয় না। এবং এটাই সত্যি যে আল্লাহ যতটা মানুষকে ভালোবাসে এত ভালো তো কেউ মানুষকে বাসে না। সেই আল্লাহ যদি আমাদেরকে কষ্ট দেয়, সেই আল্লাহ যদি আমাদেরকে রোগ দেয়, বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসেই সেটা দিয়েছেন। তখনও কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া করলে কিন্তু আল্লাহ সব কিছু বাড়িয়ে দেয়। আপনার যতটুকু সম্পদ আছে, যতটুকু সুখ আছে, তাই নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে। আর শুক্রিয়াকারীকে বললাম না আল্লাহ অনেক বেশি সব কিছু বাড়িয়ে দেয়। যেই যেই কাজের জন্য আপনি শুক্রিয়া করেন না কেন সেই কাজটা আরও কিন্তু আল্লাহ বাড়িয়ে দেবে। আর আপনি যদি রুষ্ট হন যে আমার এইটা নাই ওইটা নাই, সারাক্ষণ যদি বলতেই থাকে নাই নাই নাই, দেখবেন যে আল্লাহ আরও বেশি আপনাকে নাই নাইয়ের দিকে নিয়ে যাবে। আর যদি আপনি সন্তুষ্ট হন যে আল্লাহ আমার এইটু আছে তো আরেকজনের তো এতটুকুও নাই, হ্যাঁ, অল্পতে যে সন্তুষ্ট তার কিন্তু কোনো রকম কোনো মানসিক কষ্ট হয় না। আর যে অন্যের সম্পদ দেখে ঈর্ষান্বিত হয়, অন্যের ধন সম্পদ দেখে নিজে কষ্ট পায়, সে কিন্তু কখনো সুখী হতে পারে না। যার নিজের যতটুকু আছে তাই নিয়ে কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এবং সন্তুষ্ট থাকার ওই যে বললাম না, শুরুটা করতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ এত বেশি রহমত, এত বেশি বরকত, ছোট্ট একটা শব্দ কিন্তু এর রহমত এবং এর বরকত, এর ফজিলত এত বেশি, মানে বলে শেষ করা যাবে না। যারা কেবলমাত্র এটা জীবনে প্রয়োগ করেছেন, এই শব্দটা বলে বলে তাদের কাজের শুরু করেছেন, তারাই কিন্তু এর গুরুত্ব বুঝতে পারবেন যে বিসমিল্লাহ ছোট একটা শব্দ কিন্তু এই শব্দের মধ্যে এত এত বেশি মাহাত্ম্য রয়েছে। আপনি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো যে যারা আগে করেছেন তো অবশ্যই ভালো, আর যারা এই 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 ব্যবহারটা করেননি তারা আমার ভিডিওটা দেখার পর প্লিজ একটু ট্রাই করবেন যে কোনো কাজে আপনি, সেটা অনলাইন জগতে কোনো কাজ করতেছেন তখন বিসমিল্লাহ বলে করবেন, সংসারের যে কোনো কাজ করতেছেন আপনি করলেন, পরীক্ষা দিতে গেলেন, যাই করেন না কেন প্রত্যেকটা কাজে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং হওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন। এবং যে অবস্থায় থাকেন না কেন, যেই কন্ডিশনে আপনার জীবনটা থাকুক না কেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এটাই কিন্তু সব থেকে ভালো থাকার মূল মন্ত্র। যে আল্লাহর উপর ভরসা রেখে জীবন পরিচালনা করে সে কখনোই কিন্তু মানে তার জীবনে সে দুঃখ আসে না, দুঃখ আসলেও সে সেটা হাসি মুখে মেনে নেয়। সবাইকে ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এখনকার মতন আল্লাহ হাফেজ।